হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? আজকের লেকচারে থাকবে একক ভেক্টর। একক ভেক্টরটা আসলে কি? একক ভেক্টর দিয়ে আমরা কি কি কাজে লাগাইতে পারি, একক ভেক্টর দিয়ে আমরা কোন কোন ম্যাথ সলভ করতে পারি, এরকম লেকচারটা হবে আজকে। হ্যাঁ, তো একক ভেক্টর জানার আগে ভেক্টর কি আগে সেটা একটু বুঝি। ভেক্টর আমরা সবাই জানি ভেক্টরের দুইটা জিনিস থাকে, একটা মান থাকে, দিক থাকে। ভেক্টরে থাকে মান এবং দিক। ভেক্টরের এই দুটো জিনিস থাকে, মান এবং দিক। আচ্ছা, এবংটাকে এন্ড বলা যায় না, এবংটাকে এন্ড বলা যায় না। আর আইসিটিতে এন্ড দ্বারা বোঝায় গুণ। আইসিটিতে এন্ড দ্বারা বোঝায় গুণ। তার মানে কি? ভেক্টর হচ্ছে মান আর দিকের গুণফল। তার মানে ভেক্টরটা হচ্ছে মান আর দিকের গুণফল। আচ্ছা, একটা ভেক্টরের মান তো বের করতে পারবো, তাই না? আগের লেকচারে দেখছিলাম একটা ভেক্টরের মান আসলে কিভাবে বের করে। দিকটা আসলে কই থেকে পাবো? এই ভেক্টরের দিকটা কই থেকে পাবো? দিকটা দিবে আসলে একক ভেক্টর। দিক প্রদান করবে একক ভেক্টর। একক ভেক্টর দিক প্রদান করবে। একক ভেক্টর দিক প্রদান করবে, তাই না? আচ্ছা, একক ভেক্টর যদি দিক প্রদান করে, হ্যাঁ, এই একক ভেক্টরের মান হইল কি 1। এই একক ভেক্টরের মান হইল 1। আবার এই একক ভেক্টরটাকেই ইউনিট ভেক্টর বলা হয়। একক ভেক্টরটাকেই ইউনিট ভেক্টর বলা হয়। একক ভেক্টরটাকে ইউনিট ভেক্টর বলা হয়। আচ্ছা, একক ভেক্টরের মান হচ্ছে গিয়ে 1। আচ্ছা, এতটুকু তো বুঝছি, তাই না? যে একটা ভেক্টরের মান এবং দিক থাকবে, মান আর দিকের গুণফলটাই হলো গিয়ে ভেক্টর। ভেক্টরের মান তো বের করতে পারবো, আর দিকটা পাবো হলো একক ভেক্টরটা এর দিক প্রদান করবে, আর একক ভেক্টরের মান হলো গিয়ে 1। আর একক ভেক্টরটাকে ইউনিট ভেক্টরও বলা হয়। আচ্ছা, একটা ম্যাথ করব, ম্যাথ করার পরে একক ভেক্টর নিয়ে আরো বিস্তারিত জানব। এই মোমেন্টে একটা ম্যাথ বলছে, এই একটা ভেক্টর দেয়া আছে, এই ভেক্টরটা যদি একক ভেক্টর হয় তাহলে সি এর মান কত? এই যে এই একটা ভেক্টর আছে আমার কাছে, এই ভেক্টরটা হইল কি একক ভেক্টর, আর এই পুরো ভেক্টরের মান হইল কি 1। হ্যাঁ, তো যদি এটি একটি একক ভেক্টর হয় তাহলে সি এর মান কত? বুঝি ব্যাপারটা। এই যে ভেক্টরটা, এটার মান 1, তার মানে এই পুরো ভেক্টরের মান 1। তাহলে এই যে মান পাবো, এটা সমান সমান যদি 1 ধরি, এখান থেকে একটা ইকুয়েশন বের হয়ে আসবে, ইকুয়েশন থেকে সি এর মান বের হবে, সোজা হিসাব। আচ্ছা, তাহলে এই ভেক্টরের মান তাহলে কিভাবে বের করব? রুট ওভার i সহগের স্কয়ার 0.3 হোল স্কয়ার প্লাস j সহগের স্কয়ার 0.4 এর হোল স্কয়ার। এরপর k সহগের স্কয়ার, k এর সহগটা হলো c, তাহলে c স্কয়ার। এই পুরো ভেক্টরের মানটা হইল গিয়ে 1, যেহেতু এটা একটা একক ভেক্টর আর একক ভেক্টরের মান হলো 1। আচ্ছা, এই রুট ওভারটা যদি এই পাশে পার করি তাহলে স্কয়ার হবে, তাহলে 0.3 এর হোল স্কয়ার প্লাস 0.4 এর হোল স্কয়ার প্লাস c স্কয়ার সমান 1 স্কয়ার, যেটা মান আসলে 1। আচ্ছা, এখান থেকে যদি c স্কয়ারের মানটা তুমি যদি বের করো, 0.3 হোল স্কয়ার মানে 0.9, 0.4 হোল স্কয়ার সেটা হলো 0.16, আর c স্কয়ার ইকুয়াল টু 1। তো এই পাশে যদি পার করো তাহলে c স্কয়ারের মান আসবে হলো 3/4। হ্যাঁ, c স্কয়ারের মানটা আসবে 3/4। তাহলে এখান থেকে c এর মানটা আসবে প্লাস মাইনাস রুট ওভার 3/2। স্কয়ারটা বসে পার করছি, রুট ওভার 3/4 মানে √3, নিচে যদি √4 রাখি, বিশ্বাস করো ভাই, √4 এর মান 2। তাহলে দেখো, তাহলে c এর মান হবে প্লাস মাইনাস
√3/2। তাহলে একবার c এর মান এখানে বসবে +√3/2 আর একবার বসবে -√3/2। সবগুলো বসানোর পরে দেখা যাবে পুরো ভেক্টরের মানটা আসলে 1, যেহেতু এটা একটা একক ভেক্টর ছিল। আচ্ছা, এখন দেখব একক ভেক্টরটা আসলে কি, একক ভেক্টরটা কিভাবে পাওয়া যেতে পারে। ধরো এই ব্যক্তির ভর, এই যে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তির ভর 50 কেজি, এই ব্যক্তির ভর 50 কেজি। হ্যাঁ, এই ব্যক্তির ভর 50 কেজি। আচ্ছা, ভরের একক কেজি না, ভরের এককটা হলো কেজি। ভরের একক হইল কেজি। আচ্ছা, এই কেজিটা আসলে কিভাবে পাবো দেখো তো। এই 50 কেজিকে যদি আমি 50 দিয়ে ভাগ দিই, ধরো এই 50 কেজি এটাকে যদি 50 দিয়ে ভাগ দাও, তাহলে দেখো এই 50 এর 50 কেটে যাবে আর নিচে পড়ে থাকবে কেজি, তাই না? এই 50 ভাগ হয়ে যাচ্ছে, 1 পড়ে আছে কেজি। আচ্ছা, আরেকটা দেখি আসো। এখানে আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুর লেন্থ এর সেটা হলো কি, ধরো 5 মিটার। আচ্ছা, দৈর্ঘ্যের একক কি? মিটার। দৈর্ঘ্যের একক যদি মিটার হয়, দৈর্ঘ্যের একক যদি মিটার হয়, দেখো মিটারটা কিভাবে বলবো। এই বস্তুর লেন্থ হইল L 5 মিটার। দেখো 5 মিটারকে যদি আমি 5 দিয়ে ভাগ দেই, তাহলে দেখো 5 কেটে যাবে, নিচে পড়ে থাকবে m, যেটা মিটার। আচ্ছা, দেখো এই জিনিসগুলো থেকে আসলে কি বুঝতে পারতেছে, 50 কেজিকে 50 দিয়ে ভাগ দিচ্ছি, মানে এই যে প্রদত্ত যেই ভরটা আছে সেই ভরের মান দিয়ে ভাগ দিলে আমরা ওই ভরের এককটা পাচ্ছি। এইখানে যে লেন্থ আছে পুরোটা, সেটাকে তার মান দিয়ে ভাগ দিলে আমরা তার এককটা পাচ্ছি। তার মানে কি, একক ভেক্টর কিভাবে পাবো? কোনো একটা যদি ভেক্টর দেওয়া থাকে, সেই ভেক্টরকে যদি এই ভেক্টরের মান দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাবো একক ভেক্টর। হ্যাঁ, তাহলে ধরো আমার কাছে এ একটা ভেক্টর আছে, সেই ভেক্টর একক ভেক্টরটা কিভাবে পাবো? এ এর একক ভেক্টর, এর একক ভেক্টর, এই এর একক ভেক্টরটাকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের এ, উপরে থাকবে ক্যাপ চিহ্ন, মানে সিম্পল হিসাব, এ উপরে ক্যাপ, ক্যাপ এ, ঠিক আছে? এর উপরে ক্যাপ। যদি বলতাম বি এর একক ভেক্টর, ছোট হাতের বি হইতো উপরে ক্যাপ, সি বললে বড় হাতের সি এর একক ভেক্টর, তাহলে এখানে ছোট হাতের সি উপরে ক্যাপ, সোজা হিসাব। আচ্ছা, এর একক ভেক্টর কিভাবে পাবো তাহলে? প্রদত্ত যে ভেক্টরটা দেওয়া থাকবে, প্রদত্ত ভেক্টর, প্রদত্ত ভেক্টর ডিভাইডেড বাই ওই প্রদত্ত ভেক্টরের মান। প্রদত্ত ভেক্টরের প্রদত্ত ভেক্টরের মান। আচ্ছা, এখন দেখো এর একক ভেক্টর যেহেতু বের করতেছি, প্রদত্ত ভেক্টর কোনটা দেয়া আছে? এ দেয়া আছে, এ। আচ্ছা, এবার এটা প্রদত্ত ভেক্টরের মান, মানে এ এর মান, মানে রুট অফ এ ভেক্টরের মডুলাস। তাহলে হবে এ সমান উপরে এ, এ ভেক্টরটা যে থাকবে এ ভেক্টরের, এটাই হলো গিয়ে তোমার একক ভেক্টরের ফর্মুলাটা। যে প্রদত্ত ভেক্টর দেওয়া থাকবে, সেই প্রদত্ত ভেক্টরের মান দিয়ে ভাগ দিলে আমরা পাবো একক ভেক্টর। আসো এভাবে এটা আরেকটা ম্যাথ, এই একটা ভেক্টর 2y +
3j প্লাস 4k এর একক ভেক্টর নির্ণয় করো। হ্যাঁ, এই একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, এর একক ভেক্টর সেটা হবে ছোট হাতের a তার উপর ক্যাপ। আচ্ছা, প্রদত্ত ভেক্টরকে প্রদত্ত ভেক্টরের মান দিয়ে ভাগ, মানে প্রদত্ত ভেক্টর a এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ। আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো প্রদত্ত ভেক্টর কোনটাতে আছে 2i প্লাস 3j প্লাস 4k ডিভাইডেড বাই প্রদত্ত ভেক্টরের মান রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। আচ্ছা, এখন দেখো 2i প্লাস 3j প্লাস 4k। আচ্ছা, রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 4 9 16 আর 4 যোগ করলে 20, 20 এর সাথে 9 যোগ করলে রুট ওভার 29, রুট ওভার 29। সরি, এখন দেখো এই রুট ওভার 29 কে যদি বাইরে বের করি 1 বাই রুট ওভার 29 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। কেউ চাইলে আগের লাইনটা রাখতে পারে, আবার কেউ চাইলে এই লাইনটা রাখতে পারে। এই লাইনটা রাখলে স্মার্ট লাগে জিনিসটা দেখতে, হ্যাঁ, সৌন্দর্য বলে একটা ব্যাপার আছে, তাই না? তো এই নিচের লাইনটা যদি রাখো তাহলে এই সৌন্দর্য বৃদ্ধি পায়। হ্যাঁ, উপরেরটা রাখলে কোনো সমস্যা নাই, নিচেরটা চাইলেও রাখতে পারো। এখন আসো এই মোমেন্টে আরো কয়েকটা ম্যাথ দেখি। এটা x, এটা y অক্ষ, এটা x। আচ্ছা, question is x অক্ষ বরাবর 5 একক মানের ভেক্টর কত? x অক্ষ বরাবর 5 একক মানের ভেক্টরটা কত? আচ্ছা, ধরো x অক্ষ বরাবর 5 একক মানের একটা ভেক্টর পাবো, সেটা তো একটা ভেক্টর রাশি, তাই না? ভেক্টরে থাকে মান আর দিক। আচ্ছা, তাহলে দেখো যে ভেক্টরটা পাবো সেটা হবে মান আর দিকের গুণফল, মান আর দিকের গুণফল, রাইট? যে ভেক্টরটা পাইতাম সেটা হয়তো মান আর দিকের গুণফল। আচ্ছা, মান কত? 5 একক, মানটা তো 5 একক, তাই না? আচ্ছা, দিকটা কি দিবে? কোন দিকে আছে? x অক্ষ বরাবর, তাহলে দিকটা দিবে x অক্ষের দিকে একক ভেক্টর। দিকটা কে দেয়? আমরা যে ভেক্টরটা দেখছিলাম মান আর দিক, একদম ভিডিওর শুরুতে, দিকটা দেয় হইল একক ভেক্টর, দিকটা দেয় একক ভেক্টর। হ্যাঁ, এটা দেখছিলাম একদম ভিডিওর শুরুতে। আচ্ছা, তাহলে দিকটা কে দিবে? যদি x অক্ষ বরাবর আছে তাহলে দিকটা দিবে x অক্ষের দিকে, দিকটা দিবে x অক্ষের দিকে একক ভেক্টর, x অক্ষের দিকে একক ভেক্টর, রাইট? আচ্ছা, x অক্ষের দিকে একক ভেক্টর সেটা কি? আগের ভিডিওতে দেখছিলাম x অক্ষ বরাবর একক ভেক্টরটা হলো i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টর j ক্যাপ, আর z অক্ষ বরাবর একক ভেক্টর k ক্যাপ, তাই না? আচ্ছা, আমি লিখে দিই। x অক্ষ বরাবর একক ভেক্টর, x অক্ষ বরাবর একক ভেক্টর সেটা হইল i ক্যাপ।
বরাবর একক ভেক্টর সেটা হলো জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর সেটা হলো কে ক্যাপ, তাই না? তাহলে দেখো 5 ইনটু x অক্ষের দিকে একক ভেক্টর, তাহলে x অক্ষের দিকে x অক্ষের দিকে একক ভেক্টরটা দিবে i ক্যাপ, তাহলে হবে 5 ইনটু এটা হইলো x অক্ষের দিকে 5 একক মানের একক ভেক্টর। হ্যাঁ দেখো একক ভেক্টরের মান হলো 1, তাহলে i এর মান যদি 1 হয় তাহলে দেখো আলটিমেটলি 5 মানটা আসছে 5, মানে চেঞ্জ হচ্ছে না, দিকটা আছে x অক্ষের দিকে। ঠিক আছে? আচ্ছা আরেকটা দেখি আসো, y অক্ষ বরাবর 5 একক মানের ভেক্টর, y অক্ষ বরাবর 5 একক মানের ভেক্টর, তাহলে দেখো এখানে চেঞ্জ হবে কি, মানটা থাকবে 5, তাই না? আর দিকটা দিবে y অক্ষের দিকে একক ভেক্টর, y অক্ষের দিকে একক ভেক্টর, তাহলে y অক্ষের দিকে একক ভেক্টরটা হইলো j। বুঝছি তো, তাই না? তাহলে z অক্ষের দিকে যদি বলতাম 5 মানে একক ভেক্টর, তাহলে হইতো 5 কে ক্যাপ, তাহলে তখন দিকটা দিত z অক্ষের দিকে একক ভেক্টর, আর z অক্ষের দিকে একক ভেক্টরটা হইলো কে ক্যাপ। আচ্ছা আরেকটা মুছে দাও। x অক্ষের দিকে -5 একক মানে x অক্ষের দিকে 5 একক মানের। আচ্ছা দেখো নরমালি যে চিন্তাটা মাথায় আসবে, ভেক্টর কি মান আর দিকের গুণফল, বসাবা মান আর দিকের গুণফল, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই, তাই না? আচ্ছা মান সেটা কত এখানে -5, মানে দেখে তো তাই মনে হতেছে, তাই না? আচ্ছা বসাও আপাতত -5। আচ্ছা দিক x অক্ষের দিকে একক ভেক্টর, তাই না? তাহলে x অক্ষের দিকে একক ভেক্টরটা হলো i ক্যাপ, এরকমই তো হতো, তাই না? মানে এতক্ষণ যেটা দেখতেছিলাম, কিন্তু এটা আসলে ভুল, এটা আসলে ভুল। তার মানে কি এতক্ষণ কি আমরা ভুল শিখছি? না, ভুল শিখি নাই। এখানে যে কোশ্চেনটা করছে, কোশ্চেনে ঝামেলা আছে। দেখো মান কি কখনো নেগেটিভ হতে পারে? মান কি কখনো ঋণাত্মক হতে পারে? পারে না, তাই না? তুমি তো দোকানে গিয়ে বলবো না যে আমাকে -10 কেজি চাল দেন, এটা তো কখনোই বলবো না, তাই না? বা দোকানে গিয়ে এটা বলবো না যে আমাকে -5 কেজি ডাউল দেন, এটা বলবা? এটা তো বলবো না, তাই না? বা তুমি কখনো এটা বলবা না যে আমার বয়স -20 বছর, তাই না? এটা তো কখনোই বলবো না, তাই না? অথবা তুমি এমন বলবা না যে আমি আমার কাছে -40 টাকা আছে আমার পকেটে, এরকম মতো বলা যাবে না, তাই না? তার মানে কি বলতে চাইতেছি যে মান কখনো ঋণাত্মক হইতে পারে না, তার মানে কোশ্চেনে ঝামেলা আছে। আচ্ছা কোশ্চেনে ঝামেলা আছে মানে দেখো কোশ্চেনে কোথায় ঝামেলা আছে, দেখো x অক্ষের দিকে মানে পজিটিভ দিকে না ঋণাত্মক দিকে, এটা উল্লেখ করা থাকা লাগবে, এটা উল্লেখ করা থাকা লাগবে। যদি আমি কোশ্চেনটা করতাম x অক্ষের ঋণাত্মক দিকে 5 একক মানের ভেক্টর, মানটা তো ঠিকই আছে। দেখো x অক্ষের দিকে আচ্ছা একক ভেক্টরটা হলো i, এটা x অক্ষ যদি হয় x অক্ষের দিকে একক ভেক্টর i। আচ্ছা এইটা কি x অক্ষ না? এটা x অক্ষের পজিটিভ দিক, এটা x অক্ষের নেগেটিভ দিক, তাহলে হয়তো x অক্ষের দিকে x অক্ষের নেগেটিভ দিকে একক ভেক্টর হলো -i, ঠিক আছে? -i। আচ্ছা তাহলে আমার কোশ্চেনটা চেঞ্জ করতে হবে কই, x অক্ষের ঋণাত্মক দিকে। x অক্ষের ঋণাত্মক দিকে
5 একক মানের ভেক্টর। এখন কোশ্চেনটা ঠিক আছে, x অক্ষের ঋণাত্মক দিকে 5 একক মানের ভেক্টর, তাহলে যে ভেক্টরটা পাইতাম সেটা হইতো মান আর দিকের গুণফল, মান আর দিকের গুণফল। মান কত? 5 একক, খুব ভালো। 5 দিক x অক্ষের ঋণাত্মক দিকে একক ভেক্টর, তাই না? x অক্ষের ঋণাত্মক দিকে একক ভেক্টর, সেটা তো মাইনাস, তখন আলটিমেটলি আসতো -5। এখন কোশ্চেনটা ঠিক আছে, তো আগের যে অ্যানসারটা ছিল সেটা -5 আসছিল, এটা তো -5i আসছে। আগের ক্ষেত্রে মানের ক্ষেত্রে আমি মাইনাস বসাইছিলাম, যেটা আসলে ভুল ছিল। এখানে দিকের ক্ষেত্রে মাইনাস বসানো যেতে পারে, কারণ দিক আমি পজিটিভ দিকেও যেতে পারি, x অক্ষের নেগেটিভ দিকেও যেতে পারি, আমার ইচ্ছা, তাই? যদি আমার কাছে বলে দেওয়া থাকে ঋণাত্মক দিকে, আমাকে ঋণাত্মক দিকেই যেতে হবে। তার মানে x অক্ষের ঋণাত্মক দিকে একক ভেক্টরটা হলো -i। বুঝা গেছে? দেখো এই কোশ্চেনটাতে বলছে 5i + 2j - 3k এবং 2i + 3j + 4k ভেক্টর দুটির সাথে কি ভেক্টর যোগ করলে y অক্ষ বরাবর একক ভেক্টর, আচ্ছা যোগ করলে y অক্ষ বরাবর একক ভেক্টর কত হবে? আচ্ছা, দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের সাথে কত ভেক্টর যোগ করলে y অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যাবে? এই ম্যাটারটা বলছে দুটো ভেক্টর দেয়া আছে, দুটো ভেক্টরের সাথে কি ভেক্টর যোগ করলে y অক্ষ বরাবর একক ভেক্টর পাওয়া যাবে। মানে দুইটা ভেক্টরের সাথে আমি এমন একটা ভেক্টর যোগ করব যে ভেক্টরগুলোর যোগফল y অক্ষ বরাবর একক ভেক্টরের হবে। মানে y অক্ষ বরাবর একক ভেক্টর হলো যে এই যে তিনটা ভেক্টর, ধরো এই দুটা ভেক্টর আর যে নতুন একটা ভেক্টর আমাকে যোগ করতে হবে সেটার মান ধরো a, যে নতুন একটা ভেক্টর সেটার মান ধরো a। হ্যাঁ, তাহলে ভেক্টর কয়টা? একটা, দুইটা, তিনটা। এই তিনটা ভেক্টর যোগ করলে y অক্ষ বরাবর একক ভেক্টর পাবো, তার তিনটা ভেক্টর যোগফল হবে j-ক্যাপের সমান। তাহলে আসো তিনটা ভেক্টর যোগ করি। 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তিনটা ভেক্টরের সাথে নতুন একটা ভেক্টর a ভেক্টরটা যোগ, তাহলে এই তিনটা ভেক্টরের যোগফল হবে j ক্যাপের। ঠিক আছে? এখন দেখো তিনটা ভেক্টর 5i আর 2i 7i 2j 3j 5j -3k plus 4k plus k, এর সাথে একটা ভেক্টর a যোগ, সমান j। আচ্ছা, এই জায়গায় পাশে আসলে -4j প্লাস আছে নেগেটিভ 7i প্লাস 4j প্লাস k প্লাস নতুন একটা ভেক্টর যেটা a সমান 0। আচ্ছা, আমাকে কি বের করতে বলছে? এই যে একটা ভেক্টর যোগ করছিলাম সে এর মানটা বের করতে বলছে, তাই না? তাহলে দেখো a সমান আসবে -7i minus 4j minus k। মানে এই ভেক্টরটা যদি আমি এই দুইটা ভেক্টরের সাথে যোগ করাই তাহলে y অক্ষ বরাবর একক ভেক্টর পাবো। আচ্ছা, যদি এটা বলতাম x অক্ষ বরাবর একক ভেক্টর তখন হয়তো i ক্যাপ। যদি বলতাম z অক্ষ বরাবর তখন হয়তো এখানে k। এতটুকু সোফার বুঝছি, তাই না?